থেকে হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াশাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি দারুণ স্বাদের মুচমুচে বাঁধাকপির কাটলেট। এটা খেতে খুবই টেস্টি হয়, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানো খুবই সহজ, দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তবে আসুন রেসিপিটা দেখি। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম অর্ধেক বাঁধাকপি গ্রেট করে নিয়েছি। এবার বাঁধাকপির জল চিপে ফেলে দিচ্ছি। জলটা ফেলে এরকম শুকনো করে নিতে হবে। আমি হাতের সাহায্যে করছি, আপনারা কাপড় দিয়েও করে নিতে পারেন। সব বাঁধাকপি থেকে জলটা চিপে বার করে আমি কপিটাকে শুকনো করে নিয়েছি। আর দেখুন কপি থেকে এই জলটা বেরিয়েছে। এবার বাঁধাকপির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প একটু নিয়ে বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর কাটলেটের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এরকম ছোট কাটলেটের মতো তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা কাটলেট তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটু নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর এভাবে চ্যাপ্টা করে একটা কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। এভাবে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি। তারপর কাটলেটগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কাটলেটগুলো লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। হাই হিটে ভাজলে কাটলেটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়ামে করে কাটলেটগুলোকে ভেজে তুলে নিতে হবে। কাটলেটগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো তেলে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির একঘেয়েমি তরকারি না খেয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এই কাটলেটগুলোও আগের মতোই একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই নতুন কিছু ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।